হলো নবী, সোমবারে কেন আপনি রোজা রাখেন? প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না। বিশ্বনবী বললেন, ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি। আর আমগো বার্থডেতে কেক আছে না নাই? হ্যাপি বার্থডে টু ইউ আছে না নাই? দুম্মা চলে দুম আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন, যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান, খালি রোজা রাখবেন। কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? জশ্নে জুলুসে আছে না নাই? আহা, শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ আসলে পাওয়া যায়। জন্মের আনন্দ একবারই করে, সেটা হলো জন্মের পরে আকিকা, জন্ম বিষয়ক আনন্দ। আর মৃত্যুর জন্য শোক একবারই করে, সেটা হলো জন্মের সময়, এই মৃত্যুর সময় সালাতুল জানাজা আদায় করা এবং পরবর্তী 3 দিন পর্যন্ত শোক পালন করা। এরপরে এটা প্রতি বছর রিনিউ করা, এটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত আপত্তিকর বিষয় এবং এটা একটা অনেকটা বিবেক বিরুদ্ধ কথা যে আমি আমার শোককে কেন রিপিট করব। আর জন্ম তো ইসলামে যেটা বলা হয়েছে একবার হয়, এটা বারবার তো জন্ম হয় না। আর জন্ম প্রতিদিন হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠে বলতেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানি বা'দা মা আমাতানি ইলাইহি নুশুর। মৃত্যুর চলে গেছিলাম ঘুমের মাধ্যমে, আমি আওয়াজ বেঁচে উঠেছি, আমার জন্ম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিদিনের নতুন জন্ম। জি, আমি ঈমানের মাধ্যমে আমি যে নতুন জন্ম পেয়েছি, আমান কানা মাহতান ফাহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। আল্লাহ তাআলা বলছেন যে মৃত ছিল, তাকে আমি জীবন দিয়েছি, ঈমান দিয়েছি এবং তাকে একটা নূর দিলাম, কোরআন দিলাম। এই ব্যক্তির মতো তো ওই ব্যক্তি হতে পারে না যে অন্ধকারে থাকে। কাজে আমি আমার ঈমানের মাধ্যমে জন্ম, কোরআনের মাধ্যমে নূর, আমার প্রতিদিনের জন্ম, এটা আমরা প্রতিনিয়ত শুকরগুজার করবো আল্লাহ তাআলার কাছে এবং জীবনটাকে পরিপূর্ণ ব্যবহার করার চেষ্টা করব। প্রতি বছরের জন্মের সময়ে এই যে আমরা এটা করি, এটা দেখতে দেখতে আশা হয়ে গেছে, ভালোই লাগছে, কিন্তু এটা আসলে একদিকে বিবেক বিরোধী, আরেকদিকে আমাদের ইসলামী কৃষ্টি কালচার সুন্নাহ বিরোধী। ইসলামে জন্মের আনন্দ আছে, বিবাহের আনন্দ আছে, মৃত্যুর শোক আছে, কিন্তু এটা প্রতি বছরের ঈদ, অর্থাৎ ফিরে ফিরে আসবে, রিপিটেড হবে, এটা নেই। ইসলামে ঈদ শুধু দুটো, যেটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর সাপ্তাহিক ঈদ হলো জুমা। মুসলিম আছে যারা বলে জন্মদিন পালন করাটা হারাম। তবে আমার কথা হচ্ছে, কোরআনে একটা আয়াতও দেখি না যেটা বলছে জন্মদিন পালন করা হারাম, অথবা কোনো সহিহ হাদিসও বলছে না জন্মদিন পালন করা বা বার্ষিকী উদযাপন করাটা হারাম। তাই আমি ব্যক্তিগতভাবে বলছি না যে জন্মদিন পালন করা হারাম, তবে অধিকাংশ ক্ষেত্রে যে জন্মদিন পালন হয়ে থাকে সেটা হারাম হয়ে যায় অন্য কারণে। যেমন ধরেন, শুধু টেলিভিশন দেখা হারাম না, ঠিক আছে, শুধু কেবল টিভি হারাম না, কিন্তু এটার 95% বা 99%-এরও বেশি স্যাটেলাইট চ্যানেলে যা আসে সেজন্য কেবল টিভি হারাম, আর আমরাও বলি পরিহার করাই ভালো। সুতরাং শুধু টেলিভিশন দেখা হারাম না, যদি খুব সাবধান থাকেন আর দেখতে হবে সঠিক ব্যবহার হচ্ছে কিনা, সেক্ষেত্রে হারাম হতে পারে। তবে স্বাভাবিক যে নিয়ম আছে তা যদি দেখেন, অধিকাংশ জন্মদিন উৎসব হিসেবে যেগুলো পালন হচ্ছে এগুলো হারাম। আপনাকে বুঝতে হবে যে শরীয়তে 2 ধরনের বিধান আছে। একটা হচ্ছে ইবাদত, যার উল্লেখ থাকলে করা যাবে হালাল, যদি উল্লেখ না থাকে হারাম। দুনিয়াবী বিষয়ে অন্যান্য ক্ষেত্রে মামলাত। ইবাদতের বাইরে কার্যক্রমগুলোতে যা হারাম বলা হয়েছে তা হারাম, অন্য সবকিছু হালাল। সুতরাং কোনো ব্যক্তিত্বের জন্মদিন পালন করাটা ইবাদতের পর্যায়ের অন্তর্ভুক্ত। এটা কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ নাই যে জন্মদিন পালন করতে পারবেন না, উল্লেখ নাই, কিন্তু এটা হারাম, কারণ শিরকের পর্যায়ে, বুঝতে পারছেন। তবে ব্যক্তিগতভাবে জন্মদিন পালন করাটা দুনিয়াবী বিষয়, কিছু মুসলিম বলছেন হারাম, তাতে আমি একমত না, কারণ এটা দুনিয়াবী বিষয়ের। তারপরও আমাদের স্কুলে আমরা উল্লেখ করেছি যে এটা করা যাবে না, হারাম। যেমন নাচ করা, গান করা, এগুলো হারামের দিকে নিয়ে যায়। তবে সাধারণত ফতোয়া হিসেবে আপনি বলতে পারবেন না যে আপনার ছেলে মেয়ের জন্মদিন পালন করাটা হারাম, আর এটাকে মাকরু বলতে পারেন বা পরিহার করাই উত্তম, যদি না করেন সেটাই উত্তম। এজন্য যে হয়তো আপনার জন্মদিনে মিউজিক থাকতে পারে, অন্যান্য বিষয় থাকতে পারে, তবে কোনো হাদিসই বলছে না যে সন্তানের জন্মদিন পালন করতে পারবেন না। আপনার সন্তানের জন্মদিন পালন করা উৎসবের পর্যায়ে পড়ে, ইবাদতের পর্যায়ে পড়ে না, ঠিক আছে। শ্রেণীর মুসলিম আছে যারা বলে জন্মদিন পালন করাটা হারাম। তবে আমার কথা হচ্ছে, কোরআনে একটা আয়াতও দেখি না যেটা বলছে জন্মদিন পালন করা হারাম, অথবা জন্মদিন উপলক্ষে ভালো খাবার রান্না করা এবং কিছু আত্মীয় বন্ধু বান্ধবকে দাওয়াত দেওয়া কি জায়েজ না, এর কোনো দলিল নেই। এগুলি খ্রিস্টান এবং ইহুদিদের, বিজাতিদের এগুলি অনুষ্ঠান। জন্মদিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন,
ইয়ামুল ইসনাইন বা সোমবারে তার জন্ম হয়েছিল, ফিহে উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই দিনে আমার জন্ম হয়েছে, এই দিনে আমার উপর কোরআন নাযিল হয়েছে, সেদিনে তিনি এই জন্য সিয়াম পালন করতেন। তো আমরা তো দেখি জন্মদিনে সিয়াম পালনের উৎসব, এখানে বরং খাবার দাবার বন্ধ হয়ে যাওয়ার সিস্টেম আছে ইসলামে, খাবার কমিয়ে ফেলার সিস্টেম আছে। কারণ খাদ্য নিয়ন্ত্রণের মধ্যে আসলে জীবন। পৃথিবীতে বেশি খেয়ে মানুষ বেশি মারা গেছে, কম খেয়ে বহুত কম মানুষে মারা গেছে। তো এই জন্য জন্মদিনে বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। যদিও তিনি আমাদেরকে বলে যাননি যে তোমরাও তোমাদের জন্মদিনে সিয়াম পালন করো, তবু তো আমরা একটা আলো পাই যে জন্মদিনে নবীজি যেটা করেছেন সেটা ছিল খাদ্য বর্জন, পানীয় বর্জন, দাম্পত্য সম্পর্ক বর্জন করেছেন দিনের বেলায়। জন্মদিন পালন করা এটা খ্রিস্টানদের থেকে আসছে, এটা কোনো মুসলমানদের কালচার না। আজ থেকে 20-30 বছর আগে যারা ময়মুরব্বীরা আছেন আমাদের দেশে, জিজ্ঞাসা করেন তো ওনারা জন্মদিন পালন কাকে বলে জানতো? কিচ্ছু ছিল না, কারণ মানুষ খাইতেই পাইতো না, কেক কিনবো কোত্থেকে। এখন মাশাআল্লাহ পয়সা করি হয়েছে, এখন 3 বেলা খায় আরো টাকা উদ্বৃত্ত থাকে, দিনকাল ভালো। এই জন্য মানুষ কত রকমের ফুর্তি ফাট্টার কথা মনে আসে, এই সমস্ত করে। খবরদার, জন্মদিবস পালন করা এটা ইসলামের কোনো পদ্ধতি না। একজন মানুষের জন্মদিবস উপলক্ষে কোনো উৎসব খুশির কোনো সিস্টেম ইসলামে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, তিনি সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করলো কেন রোজা রাখেন? সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেছেন যাকা ইয়াউমুল উলিদতু ফি, কারণ এই দিনে আমার জন্ম হয়েছে। আমাদের নবীজির জন্মদিনে রোজা রাখতেন, আর আমরা জন্মদিনে আরো বেশি খাই, কেক কেটে খাই। উল্টা হয়ে গেল না পুরা? এই জন্য জন্মদিবস পালন ইসলাম দ্বারা সমর্থিত না। সবাই করে, সবার পোলাপান করে, আপনারটা কার দিকে চেয়ে থাকবে? ইসলাম শিখান নাই তো বাচ্চাকে, এই জন্য সে সব চায়। বাচ্চাকে যদি শিখাতেন যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শ, আমাদের নেতা, তিনি জন্মদিন উপলক্ষে বরং রোজা রাখতেন, তো আমরা রুটিন খানাটা অন্তত খাই, উল্টা আরো খানা বাড়াই দিই ওই দিন। উচিত না, এটা সুন্নাত বিরোধী কাজ। সন্তানের জন্মদিন উপলক্ষে সিয়াম রেখে অনুষ্ঠান করা যাবে কি না? তার মানে অনুষ্ঠান করার জন্য সিয়ামকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাচ্ছে, যে সিয়াম করলে, রোজা রাখলে হয়তো কেক টেক কাটা অন্য সবগুলো হালাল হয়ে যাবে আর কি। এই প্রশ্ন উত্তরে বলবো যে আসলে জন্মদিনের আনুষ্ঠানিকতা এটা অমুসলিমদের কালচার, এটা কোনো ইমানদারদের কালচার না, ইসলামের কালচার না। এই সংস্কৃতিটাই হলো অমুসলিমদের কালচার। অতএব জন্মদিন উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতায় আমরা যাব না। হ্যাঁ, রোজার প্রশ্ন যে জন্য আসছে আমরা সবাই জানি, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা আন সিয়াম ইয়াউমুল ইসনাইন ফাকালা যাকা ইয়াউমিন উলিদতু ফি, তাকে জিজ্ঞাসা করা হয়েছে সোমবারে আপনি কেন রোজা রাখেন? তিনি বলেছেন এই দিন আমি রোজা রাখি এই জন্য যে এই দিন আমার জন্ম হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে হয়েছে? সেই জন্য তিনি ওই দিনে রোজা রাখতেন। এখন এটার উপরে কিয়াস করে, ওইটার সঙ্গে তুলনা করে অনেকে বলে যে তাহলে সবাই যার যার জন্মের দিনটা কি করবে? সিয়াম পালন করবে। ওলামা ইকরাম বলে থাকেন যে না, এই যুক্তি সঠিক না। কারণ সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, কিন্তু অন্য কোনো সাহাবীরা তাদের জন্মদিনে রোজা রেখেছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাউকে রাখতে বলেন নাই। সবচেয়ে বড় কথা হলো যে প্রশ্নটা করলেন, আপনি তো বুঝা প্রশ্ন করেন নাই, জন্মদিন উপলক্ষে সিয়াম রেখে অনুষ্ঠান করা যাবে কিনা। সিয়াম রাখলে আপনি কেক খাবেন কেমনে? কি বলেন? সিয়াম রাখলে কেক খাওয়ার সুযোগ আছে? তাইলে আর অনুষ্ঠান করে কি লাভ হবে? খাওয়ার অনুষ্ঠান না হলে তার কোনো লাভ নেই। অতএব এগুলো আমরা করবো না। আল্লাহ তাআলা বুঝাতে। জন্মদিন পালন করা হারাম কেন? দ্বীন ইসলামের কিছু নীতিমালা আছে, তা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ যেন কোন রকম ভাবে নষ্ট না হয়, এটি একটি মৌলিক বিষয়, বুনিয়াদী বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কালেমার শাহাদাত দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের একত্বের শাহাদাত দিয়েছেন, সাক্ষী দিয়েছেন, আর আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা আবদুহু রাসূলুহু, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আপনার আদর্শ রাসূল। আপনার জীবনের প্রত্যেকটি বিষয় হবে কিসের আলোকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা যে মতাদর্শ রয়েছে, আসমানি বিধান রয়েছে, সেই অনুযায়ী হবে। এটা হচ্ছে দ্বিতীয়। এক কথায় তৌহিদ, তারপর ইত্তিবা, নবীকে ফলো করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের উৎসব হচ্ছে 2টি, ঈদুল ফিতর আর ঈদুল, এছাড়া কোন উৎসব নেই। আর যেগুলি হচ্ছে এরকম জন্ম দিবস, যেগুলো খুশির দিবস, কিছু খুশির দিবস রয়েছে আর কিছু শোকের দিবস মানুষরা আবিষ্কার করেছে। ইসলামের শোক করার জন্য কোন দিবস পালন করার কোন স্থান নেই। 3 দিনের বেশি কারোর জন্য শোকে থাকা, যে ডিউটি করব না, খাবো না, দাবো না, কাজকর্ম করব না, ঘরেই থাকবো, এরকম 3 দিনের বেশি কারোর জন্য জায়েজ নাই। একমাত্র স্ত্রীর জন্য জায়েজ, যে স্বামীর জন্য কি করবে? শোক করবে, অর্থাৎ অলংকার ছেড়ে দেবে, ভালো ভালো শাড়ি কাপড়, ভালো ভালো দামি দামি জিনিস, নতুন নতুন জিনিস এগুলি পরবে না। এটা 4 মাস 10 দিন স্বামীর শ্রদ্ধার জন্য এবং স্বামীর সাথে তার যে আন্তরিকতা ছিল, গভীর সম্পর্ক ছিল, সেটা প্রমাণ করার জন্য আল্লাহ পাকের বহু হিকমত রয়েছে। তো শোক দিবস তাহলে নেই, এদিক থেকে গেল ইসলামে।
খুশির দিবস, খুশির দিবসকে আরবিতে ঈদ বলা হয়। ঈদ মানে হচ্ছে খুশি করা, আনন্দ করা, উৎসব। ঈদ মানে হচ্ছে উৎসব। ইসলামে দুটো ঈদ ছাড়া তৃতীয় ঈদের কোন স্থান নেই, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। নবী কেউ যদি বলে যে আমাদের পার্থিব বিষয়, জন্ম দিবস পালন করছি, এগুলি হচ্ছে বা ম্যারেজ দিবস, বিবাহ দিবস পালন করছি, এগুলো পার্থিব বিষয় না, পার্থিব বিষয় না, এগুলো উৎসব। এগুলোর নাম হচ্ছে বাংলায় উৎসব, আরবিতে ঈদ, ঈদ, ঈদ উল মিলাদ। আরবিতে এগুলোকে ঈদ উল মিলাদ। আপনি বলছেন যে বার্থডে, যতগুলি ডে পালন করা আছে, হ্যাঁ, অমুক দিন পালন করা, অমুক দিন বা ভাষা দিবস, অমুক দিবস, তমুক দিবস, এই যে যত দিবস আছে এগুলি সব কিন্তু ঈদ। আরবি ভাষা ঈদ, আর বাংলায় হচ্ছে উৎসব বা দিবস। এমন হয়ে গেছে এই উৎসবগুলি যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতে লুঙ্গি পরে আর পুরাতন কাপড় পরে ঈদ পরে নিচ্ছেন, কিন্তু এই দিবসগুলি পুরাতন ছিঁড়া ফাটা কাপড় দিয়ে কখনো হবে না, হবে কখনো হবে না। তাহলে বড় ঈদ কোনগুলো? বড় ঈদ ঈদ উল ফিতর, ঈদ উল আজহা নয় আজকাল অধিকাংশ মুসলিমদের কাছে। বড় ঈদ হচ্ছে এগুলি মানুষের বানানো বেদাতি ঈদগুলি, নবীকে ফলো না করে অন্যদেরকে ফলো করছেন, অথচ কালিমায় অঙ্গীকার করছেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আজানে আপনি স্বীকার করছেন, একামতে স্বীকার করছেন, আত্মাহিয়াতে স্বীকার করছেন, আশহাদু আল্লাহ বলছেন না আত্মাহিয়াতে, সেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তো যাই হোক, নবীকে ছেড়ে দিয়ে অন্যের অনুসরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন মদিনা হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন তারা দুটো দিন ছিল, বছরে দুদিন তারা খেলাধুলা করত, দুনিয়াবি ব্যাপার ছিল। এইরকম কোন দিবস পালন করা ছিল না, আর এইরকম কোন ডেও ছিল না। দুটো দিন ছিল, অমুক দিনে আমরা খেলাধুলা করবো, একটু খুশি করব। এই খেলাধুলার দিনগুলি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তোমাদেরকে এর বদলে দুটো উত্তম দিন দান করেছেন, উত্তম ঈদ দান করেছেন, সেই দুটো তোমরা পালন করো, এগুলো করিও না। বারণ করলেন ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা। ধর্মে জন্মদিন পালন করা হারাম কেন? দ্বীন ইসলামের কিছু নীতিমালা আছে, তা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ যেন কোন রকম ভাবে নষ্ট না হয়, এটি একটি মৌলিক বিষয়, বুনিয়াদী বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কালেমার শাহাদাত দিয়েছেন। জন্মদিন ইসলামের নিকট কোনো গ্রহণযোগ্য দিবস বা পালন করার জিনিস নয়। জন্মদিন পালন, ওই দিনে কাউকে উইশ করা, কাউকে শুভেচ্ছা জানানো, এগুলো বিজাতীয়। খেয়ালের জন্য বলেন আপনার জন্মদিবস কোথায় যাবে? এই ছেলে, তোমার মা তোমার জন্মদিবস পালন করে কেন গো? আগের দিন করলে হয় না? পরের দিন করলে হয় না? আজকে করতে বলিও তো। পৃথিবীতে যত দিবস আছে সবই শিরক। পৃথিবীতে যত দিবস বের হবে সবই শিরক। দিবস নামে কোনো জিনিস মানুষ মুসলমান মানতে পারে না, এটা অসম্ভব। মুসলমানের রক্তের সাথে মিশে আছে শিরক বিরোধী নীতি, মুসলমানের গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, মুসলমানের রক্তের সাথে মিশে আছে শিরক বিরোধী নীতি, মুসলমানের রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি। মুসলমান শিরকের বিরোধিতা করার জন্য জন্ম নিয়েছে, মুসলমান মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছে, মূর্তি গড়ার জন্য নয়। নিজেকে মুশরিক মনে করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মানুষ খুব উত্থাপন করে যে দিবস পালন করা কেমনে শিরক। আমি আর উত্তর দিয়ে বলতে চাই, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিরমিজিতে এই হাদিস পাবেন, সাহাবীরা চলতেছে, তো সাহাবীরা আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল, খ্রিস্টানদের একটা গাছ আছে জাতে আনওয়াত, যেই গাছে খ্রিস্টানেরা তরবারি ঝুলিয়ে রাখে। আমাদের জন্য যদি এরকম একটা গাছ বানিয়ে দিতেন, যেই গাছে আমরা তরবারি ঝুলিয়ে রাখতাম, এরকম যদি একটা নির্দিষ্ট কিছু বানিয়ে দিতেন, যেখানে আমরা নির্দিষ্ট জায়গায় বসে বিশ্রাম নিতাম, নির্দিষ্ট গাছে তরবারি ঝুলিয়ে রাখতাম, এরকম যদি একটা করে দিতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি দিলেন? আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল উত্তর দিলেন, বাপরে বাপ, বলো কি তোমরা তো দেখছি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যারা বাছুরের পূজা করতে চেয়েছিল, গাভীর বাচ্চা বাছুরের পূজা করতে চেয়েছিল, তোমাদের দাবি তো তাদের মতো। আরেকটু বুঝেন, সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে একটা গাছ চাইলো, যেই গাছের তরবারি ঝুলিয়ে রাখবে, যেই গাছের নিচে বিশ্রাম করবে। আর আল্লাহ রাসূল কি বললেন? তোমরা তো দেখি মুসার সম্প্রদায় যেমন তার নিকটে একটা গাভী বাছুর চেয়েছিল যার পূজা করবে, তোমাদের দাবি তো দেখি তার মতো। কোথায় একটা নির্দিষ্ট গাছ চাওয়া আর কোথায় একটা গাভী বাছুরের ইবাদত করা, পূজা করা, দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য। কিন্তু আল্লাহ রাসূল দুটোকে এক করে দিলেন কেন? পৃথিবীতে নির্দিষ্ট কোনো সময়ের, নির্দিষ্ট কোনো দিনের, নির্দিষ্ট কোনো স্থানের, নির্দিষ্ট কোনো জায়গার, নির্দিষ্ট কোনো বস্তুর, নির্দিষ্ট কোনো ব্যক্তির বিন্দুমাত্র মূল্য হতে পারে না, ইল্লা তবে
আল্লাহ যেই জায়গার মূল্য দিয়েছে, আল্লাহ যেই দিনের মূল্য দিয়েছে, সেই দিন, সেই জায়গা, সেই স্থান ব্যতীত পৃথিবীর নির্দিষ্ট কোনো দিন, নির্দিষ্ট কোনো জায়গার কোনো মূল্য নাই। আল্লাহ বলেছে মক্কা মদিনা পবিত্র জায়গা, এর বাইরে পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গার মূল্য নাই। বাইতুল মাকদেসের কথা আল্লাহ বলেছে, শামের কথা আল্লাহ বলেছে, বাকি কোনো জায়গাকে মূল্যবান করার অধিকার কারো নাই। রমাজানকে আল্লাহ বলেছে মূল্যবান, শুক্রবারের দিনকে আল্লাহ বলেছে মূল্যবান, ঈদুল ফিতর ঈদুল আজহাকে বলেছে মূল্যবান। এগুলো বাদে আর কোনো দিনকে মূল্যবান করার অধিকার কারো নাই। যখনই সেটাকে মূল্য দিতে চাইবে তখনই ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যেমন গাভীর পূজা করতে চেয়েছিল, ওই পূজা করার মতো হবে যেন দিনটার পূজা করতেছে, দিনটাকে বিশেষ মর্যাদা দিয়ে। এই জন্য এটা শিরক, চলবে না, করতে পারবেন না। আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন ঠিকই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করেন। প্রশ্ন করেছেন, আমরা জন্মদিন পালন করতে চাই না, কিন্তু মানুষ আমাদের জন্মদিনে উইশ করে, এক্ষেত্রে আমাদের কি করণীয়? জন্মদিনের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ না করা এটা শরীয়তের বিধান। যিনি উইশ করছেন এটা তার রেসপন্সিবিলিটি। আপনি শুধু এতটুকু বলতে পারেন যে আপনাকে ধন্যবাদ, আপনি আমার জন্য ভালো একটা উইশ করেছেন, কিন্তু মনে রাখবেন জন্মদিন সেলিব্রেট করা যাবে না, এটা ইসলামিক কালচার নয়, এবং এটা এসেছে আসলে খ্রিস্টান কালচার থেকে। যারা বড়দিন বা যিশু খ্রিস্টের জন্মদিন, তারা তাদের ভাষায় আর কি, আমাদের কাছে তো যিশু খ্রিস্ট বলে কিছু নেই, তিনি ঈসা আলাইহিস সালাম। যিশু খ্রিস্টের জন্মদিন তারা পালন করে, আর মুসলিমদের মধ্যে সেই ভাবধারাটা এসছে। কারণ আজ থেকে যদি 50 বছর আগে ফিরে যাই, আমাদের গ্রামে বাপ দাদা কিংবা চাচা যারা ধর্মীয় ব্যক্তিত্ব, এরা কেউ কোনো জন্মদিন পালন করেনি। আজকের যুগেও ইসলামী ব্যক্তিত্ব কেউ জন্মদিন পালন করছে। জন্মদিনকে মুবারকময় বরকতময় মনে করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। মানে এই জন্মদিন পালন করার বিধানটি ইসলামের মধ্যে নেই, সেটাকে ঘটা করে পালন করা এটা বিদআত, এটি জায়েজ নেই। বাকি কোনো দিন তার জন্ম হয়েছে সেটাকে শুধুমাত্র স্মরণ করার জন্য যদি এমনি নিজেরা পরস্পরের মধ্যে মানে একটা সৌজন্যতা, এমনি সৌজন্যতা রক্ষা করলো, সেই ধরনের সৌজন্যতা রক্ষা করা মানে সেটি না জায়েজ কিছুই নয়। সেখানে ঘটা করে আনুষ্ঠানিকতা করা, জন্মদিনের অনুষ্ঠান করা, জন্মদিনের কেক কাটা অথবা জন্মদিনের মোমবাতি জ্বালানো ইত্যাদি, এগুলো ইসলামী শরিয়া অনুযায়ী গর্হিত কাজ। আসলে এই যে একটা সংস্কৃতি আমাদের মধ্যে ব্যাপক আকারে প্রসার লাভ করেছে, সেটা হচ্ছে হ্যাপি বার্থডে বা হ্যাপি অ্যানিভার্সারি বা এই জাতীয় যে সমস্ত জিনিস বিভিন্ন পর্ব উপলক্ষে অনুষ্ঠান করা, এটা কিন্তু আমাদের ইসলামিক কোনো কালচার নয়, ইসলামিক সংস্কৃতি নয়। এটা আসছে অন্যান্য ধর্মদের থেকে, অন্য ধর্মাবলম্বীদের থেকে। এটা আমরা গ্রহণ করতে পারি না, কারণ আমাদের নিকট প্রত্যেকটি দিনেই খুশির দিন। যে ব্যক্তি স্বামী স্ত্রী আছেন তার প্রত্যেকটি দিনে হবে খুশির দিন। এই ইউরোপীয় হতে পারে যারা বছরে একবার দেখা হয়, তাদের বিভিন্ন কালচারে, অথবা কারো দিনে একবার উইশ করে বাবা মাকে, বছরে একবার তাদের জন্মদিবস উপলক্ষে কার্ড পাঠাবে, এটা ওদের মধ্যে হতে পারে। আমরা প্রত্যেক দিনেই বাবা মাকে নিয়ে খুশি, প্রত্যেক দিনেই আমাদের জন্য হ্যাপি ডে, প্রত্যেক দিন আমাদের খুশির দিন। আমরা এই জাতীয় কোনো কালচার গ্রহণ করি না। মাফারাতনা ফিল কিতাবি মিন শাই। অন্য আয়াতে বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিয়াকে একটি মানে সবচেয়ে বেশি মর্যাদাশীল উম্মত জাতি বানিয়েছেন। সকল নিয়ামত দিন ধর্মের মানুষের যা প্রয়োজন লাগবে সবকিছু পূর্ণ করে দিয়েছেন। অন্য আয়াতে বলছেন কোরআনে কোনো কিছু বাদ দেয়নি। অতএব মুসলিম জাতি একটি স্বয়ংসম্পন্ন জাতি। অন্য কোনো জাতি থেকে কোনো ইবাদত, কোনো কালচার, কোনো আনুষ্ঠানিকতা, কোনো কিছু ধার করে নেওয়ার অথবা অন্ধ অনুকরণ করার কোনো সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। অন্য আয়াতে বলছেন শাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো ব্যক্তি যদি অন্য কোনো বিজাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এটি কিন্তু বিশাল বড় একটি ধমকি। অতএব এই ধরনের বিষয়ে অন্য জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করা এটি টোটাল হারাম। জন্মবার্ষিকীটি শুরু হয়েছে খ্রিস্টানদের সেখান থেকে। তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্মটি ছিল একটি অলৌকিক, পিতা ছাড়া মাতৃগর্ভ থেকে, মানে সরাসরি জন্ম। সেটির সাথে মিল রেখে তারা ওই জন্মবার্ষিকী উদযাপন এবং তার সাথে মিল রেখে পরবর্তীতে নিজেদের জন্মবার্ষিকী উদযাপন এটি তারা শুরু করে। এটি তাদের ধর্মীয় একটি কাজ। অতএব মুসলিম জাতির যেহেতু এটি খ্রিস্টানদের কাজ, অমুসলিমদের এটি কাজ, অন্ধ অনুসরণ করে জন্মবার্ষিকী পালন করা, বিবাহ বার্ষিকী, যেগুলোর পিছনে কোরআন সুন্নাহর কোনো দলিল নেই। একজন মুসলমানের এত সময় তো নেই, তার তো প্রতিদিন কাজ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিবস আমাদেরকে দিয়েছেন। সোমবার দিন, বৃহস্পতিবার দিন রোজা রাখা, এটি মুস্তাহাব সুন্নত। তারপরে হলো ইয়ৌমে আরাফা রয়েছে, তারপর পুরো মাহে রমাদান রয়েছে, এরপরে দুটো ঈদের দিন রয়েছে, এরপরে আশুরার দিবস রয়েছে। এমনিভাবে অসংখ্য, প্রতি সপ্তাহে জুমার দিন এটি আরেকটি আমাদের ঈদের উৎসব রয়েছে। অতএব এর পাশাপাশি যে সমস্ত অনুষ্ঠান অথবা উৎসব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন তারা করেননি,
সেগুলো নতুন করে যদি আমরা শুরু করি তাহলে নিঃসন্দেহে সেটি বেদাত। এটা খ্রিস্টানদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে এবং বৌদ্ধদের কাছ থেকে আমাদের কাছে এসেছে, বিশেষ করে খ্রিস্টান, হিন্দু এবং বৌদ্ধদের কাছ থেকে। খ্রিস্টানরা বড়দিন পালন করে এবং সেটা তারা মনে করে হয়তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন। আর বৌদ্ধরা পালন করে তারা হচ্ছে আপনার বৌদ্ধরা পালন করে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, সেটা তারা মনে করে গৌতম বুদ্ধের জন্মদিন। আর হিন্দুরা পালন করে জন্মাষ্টমী সহ অনেকগুলো তারা পালন করে, এগুলো মনে করে তাদের বিভিন্ন দেবদেবীর জন্মদিন ইত্যাদি সেটাই তারা পালন করে। ফলে এই সকল ধর্মের আচার অনুষ্ঠান থেকে মুসলিমদের মধ্যে তথাকথিত বিভ্রান্ত কিছু দল তারা মনে করলো আমাদের নবীরও তাহলে একটা জন্মদিবস পালন করা দরকার। এটা ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাউম বাহিনী যখন মুসা আলাইহিস সালামকে বলল ইজআল লানা আলিহা কামা লাহুম ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, ওদের যেহেতু অনেকগুলো দেবদেবী আছে, আমাদের জন্য একটা দেবদেবী আপনি বানান না প্লিজ। এবং মুসা আলাইহিস সালাম যেহেতু এই কাজটি করেননি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে তাওরাত গ্রহণ করার জন্য, তখনই ওরা কিন্তু একটা দেবী বানালোই সত্যিকার অর্থে। তারা সামিরের অনুপ্রেরণায় তারা কিন্তু একটা গোবাছুরকে তারা একটা তাদের দেবতা বানালো। ফলে বোঝা যাচ্ছে যে এরাও কিন্তু অনুসরণ করে তারা খারাপ কাজ করেছে। এই মুসলিমদের মধ্যে তথাকথিত বিভ্রান্ত পথভ্রষ্ট একটা দল তারাও কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করছে। আমাদের জন্মবার্ষিকী পালনের কোনো উপায় নাই, কোনো সুযোগ নেই। এটা খ্রিস্টানদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে এবং বৌদ্ধদের কাছ থেকে আমাদের কাছে এসেছে, বিশেষ করে খ্রিস্টান, হিন্দু এবং বৌদ্ধদের কাছ থেকে। খ্রিস্টানরা বড়দিন পালন করে এবং